তেমনটা মনে করি না, কারণ আর কোনো সাধারণ মানুষ তারাও কেউ এটা মনে করেন। যারা ছাত্র সংসদে সুবিধাপ্রাপ্ত তারা এই ন্যারেটিভটি তৈরি করতে যায় যে না, এর প্রভাব জাতীয় সংসদ নির্বাচনে পড়বে। স্বাধীনতা পরবর্তী সময় বাংলাদেশে অনেকবার ছাত্র সংসদ নির্বাচন হয়েছে এবং ছাত্র সংসদ নির্বাচন হওয়ার পরে ওই যেমন ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্রমন্ত্রী ফেডারেশন, ওনাদেরও অনেক বাম ঘরানার বিপিজিএস আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে দেখেছি, কিন্তু তাদের মাদার সংগঠন পরবর্তী নির্বাচনে ভালো করেছে এই ধারাবাহিকতা সেটা আমরা কোথাও দেখিনি। এবং বাংলাদেশে অনেক নির্বাচন হয়, যেমন আপনি যে আইনজীবী সমিতি নির্বাচন বলেন বা বিভিন্ন সভা সমিতিতে নির্বাচন, সেই প্রভাব আসলে জাতীয় নির্বাচনে একেবারেই পড়ে না। সেখানে মানুষের বিবেচ্য বিষয় হচ্ছে আলাদা। এখানে এক ছোট গণ্ডির মধ্যে শিক্ষার্থীদের পাশে থাকা বা শিক্ষার্থীদের কল্যাণার্থে কাজ করার যে ম্যানিফেস্টো আর একটি দেশের ম্যানিফেস্টো এটি কখনোই এক না। সুতরাং এটি উদ্দেশ্য প্রণোদিত একটি ন্যারেটিভ, এবং যারা বিভিন্ন সময়ে ন্যারেটিভের মধ্যেই থাকে তাদের প্রচারিত একটি বয়ান এবং অপপ্রচারের অংশ হচ্ছে এটা। আর সেটি যদি হতো তাহলে যেদিন তারেক রহমান বাংলাদেশে আসছেন আপনি দেখবেন যে ওনাকে যে ইতিহাসের একটি নজিরবিহীন অভ্যর্থনা দেওয়া হলো, সেখানে প্রায় 80% যুবক ছিল, তরুণ ছিল। 18 থেকে 37 বছর বয়সে বাংলাদেশের যে প্রায় 44% ভোট, তাদের প্রতিনিধিত্বকারী অসংখ্য যুবকরা সেখানে ছিল। তো সেটি যদি হতো যে ছাত্র সংসদের প্রভাব পড়বে, তাহলে এই তরুণরা তো তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য সারা রাত জেগে অপেক্ষা করতে না। সুতরাং এটি একদম একটি উদ্দেশ্য প্রণোদিত বয়ান বলে মনে করি।